আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আলোচনা হচ্ছিল, তাই না? অনেক ভালো, অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছে, আমিন কোন। আল্লাহ কাকে দিয়ে কি করাবেন, কি করবেন, এটা আল্লাহই ভালো জানে। কি এমন এমন মানুষ এখানে আছে যাদেরকে এরকম মজলিসে আমরা চিন্তাও করিনি। কথা খেয়াল করছেন? আপনারা সবাই ভালো আছেন তো না? আমার মুর্শিদ কেবলা বলছে, বলবো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহর ওলিদের হিকমত। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, বলবা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় আছো ওই অবস্থায় আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে কর, এই তো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম বলতেছে। কে বলে? আল্লাহ বলছেন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারা ব্যতীত যারা আল্লাহ পাকের হুকুমের মধ্যে আছে, যারা সবরে জমিন এখতিয়ার করেছে, এমনটি ভাবে কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বহুভাবে মানুষকে আল্লাহর রাসূল আকাই নামদার তাজেদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক তাগিদ দিয়েছেন। তার মধ্যে সূরা আসর, এই সূরাটা খুব ছোট না? এইটুকু, এই ছোট্ট সূরাটা যদি কোনো মানুষ তার জীবনে একবার গাঁথতে পারে, তার সারা জিন্দেগীর জন্য কামিয়াব। যেখানে আল্লাহ বলছেন সময়ের কসম খেয়েছেন এবং বলছেন সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, তারা ব্যতীত। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বিশদ আলোচনা সারা রাত করলেও শেষ হবে না। ওই লিটন ভাই একটা কথা বলছে, লাস্টে শুনছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখছেননি। আমরা কি দেখছি? দেখিনি। তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হইলে, পাইতে হইলে, জানতে হইলে, বুঝতে হইলে
আমার আল্লাহ পুত পবিত্র, পবিত্র না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা জিকির করেন না সুবহানাল্লাহ? আমার মুর্শিদ কেবলা সবক বাতায় দিছে, জিকির বাতায় দিছে, কথা হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কথাই তো, ঠিক না? সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র? আপনি সেই পবিত্রতা বর্ণনা করছেন সুবহানাল্লাহ। আল্লাহ তো সুবহানাল্লাহ, আল্লাহ তো পবিত্র, আপনি কোন কে? কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সুবহানাল্লাহ বলে ডাক দেয়, বান্দার এই ডাকটা ইথারের মধ্যে ভাসতে ভাসতে আল্লাহ পাকের আরশে আজিমে চলে যায়। রাব্বুল আলামিন জানে না কি আইছে, কি বলতেছে। আল্লাহ তারপরও সাক্ষী রাখে, ফেরেশতাদেরকে জিগায়, ও ফেরেশতা এটা কি আসলো? ফেরেশতা বলে আল্লাহ সুবহানাল্লাহ। কয় সুবহানাল্লাহর অর্থ কি? কয় আল্লাহ আপনি পবিত্র। কয় কি? আপনার কিছু বান্দারা কাওরান বাজার বসে বসে আপনার পবিত্রতা বর্ণনা করতেছে সুবহানাল্লাহ বলে বলে। রব্বুল আলামিন কে আমি নিজেই তো সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ তো আমার দরকার নাই, যেহেতু আমি সুবহানাল্লাহ। তারপরও বান্দা বলে কেন? কয় আপনার প্রশংসা করতেছে, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনি যে দয়া কইরা বান্দা বানাইছেন। কও ফেরেশতা যেই সুবহানাল্লাহ আমার বান্দায় উচ্চারণ করলো, সেই সুবহানাল্লাহ আমার বান্দার উপরে নিক্ষেপ করে তারে সুবহানাল্লাহ বানায়া দাও। আপনি যদি সুবহানাল্লাহ হইয়া যান, মানে পবিত্র হইয়া যান, আর কিছু বাকি থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এখন আপনার একটা মিল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নিজেও পবিত্র, আপনি সুবহানাল্লাহ কইয়া আপনিও পবিত্র হওয়ার লাইনে আছেন। কথা বুঝেন নাই? অনেকেই দেখবেন আপনি যখন জিকির করবেন, শয়তান কিন্তু পিছে লাগিয়ে আছে। একটা হইছে জিন শয়তান, আর একটা হইছে মানুষ শয়তান। আপনারে আমার দিয়েই সব কাম করবে, করাবে। তো আপনারে ইয়ার কি করব, টিটকারি করব, মজা করব, করে না? আপনি ঘরে করে কিনা জানি না। আমরা যখন জিকির করতাম অনেকে এরম করতো, দূরেতে এরম করতো, বুঝছেন নি? কি বুঝছেন? মানে আমগো মাথায় ডিস্টার্ব আছে। তো ডিস্টার্ব কি সুস্থ মানুষের থাকে না পাগলের থাকে? তা আমগরে পাগল করলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আইছে, আল্লাহ রাসূল বলছে তুমি এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমারে পাগল বলে। আপনি কি বইলা পাগল হইছেন? আল্লাহর নাম বইলা, সুবহানাল্লাহ বইলা পাগল হইছেন। আরে সুবহানাল্লাহ বইলা পাগল হইলে এই খেতাব যদি আপনার উঠে, আপনার তো মাপের জন্য কাফি হইয়া গেল। কি লিটন ভাই কইছে, পবিত্র আল্লাহকে পাইতে হইলে আপনি তো পবিত্র হওয়া লাগবে। কে পবিত্র হওয়া লাগবে না? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যার জীবনে একটি মিথ্যা কথা বলে নাই বলছে, ওনাকে আলামিন খেতাব কে দিয়েছে? কাফেররা, বেঈমানরা বলছে ও সত্যবাদী। যার পাশেও নাই গুনাহ, আগেও নাই, সেই দরদি নবী বলছে মানব দেহের ভিতরে এক খণ্ড গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরাটা যদি পাক সাফ হইয়া যায়, পবিত্র হইয়া যায়, ওই মানুষটার পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত পুরা বডিটা পবিত্র। আর যদি ওই গোস্তের টুকরাটা নাপাক থাকে, অপবিত্র থাকে, তাইলে ওই ব্যক্তিটার পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত পুরা শরীরটা অপবিত্র। সাবধান সাবধান, ওই গোস্তের টুকরাটার নাম হইছে আলা ওয়াহিয়াল কালব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
শয়তান দূর করার বহু আয়াত আছে, বহু সূরা আছে, আছে না? নামাজ পড়লে শয়তান জায়গা, কোরআন তেলাওয়াত করলেও শয়তান যায়, আজান দিলেও শয়তান যায়। একটা শয়তান কখনো যায় না, কোনো অবস্থাতে যায় না, সেটা হইছে কলবের শয়তান। কোন শয়তান? এই কলবের শয়তান দূর করতে হইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অস্বীকার করতে পারবেন না? কোরআনে আল্লাহ বলছে, আল্লাহর ওলির দরবারে গেলে, আমার মানিকগঞ্জের আল্লাহর কুতুব গেলেই কয় চারটা কথা, কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কথাই তো, তাই না? দাদা হুজুর কিবলা বলেছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা কথা শিখতে আমার 17টি, চারটা কথার মানি বুঝতে আমার 17টি বছর লাগছে। কি বুঝতে? মানি বুঝতে। কেমন লোক উনি? বিএ অনার্স, এমএ, এফএম, এলএলবি ঢাকা ইউনিভার্সিটি, এরপরে দেবেন্দ্র কলেজের ইকোনমিক্সের হেড অব দ্য ডিপার্টমেন্ট। আলহামদুলিল্লাহ। শিক্ষা দীক্ষা কম কম। এমন একজন লার্নেড পার্সন, শিক্ষিত মানুষ, ওনার এটার মানি বুঝতে 17টি বছর লাগছে। আপনি পণ্ডিত কোন জায়গার তাইছেন? কি পড়ালেখা করছেন? আপনি সব বুঝিয়ে লাইলেন। রব্বুল আলামিন ইসলামকে 5টা খুঁটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করেছে। কয়টা খুঁটি? প্রথম খুঁটির নাম হইছে কালেমা লা ইলাহা, দ্বিতীয় খুঁটির নাম হইছে নামাজ, তৃতীয় খুঁটির নাম হইছে রোজা, চতুর্থ খুঁটির নাম হইছে হজ, পঞ্চম খুঁটিটার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে যাকাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন হাক্কানি আল্লাহর ওলির কাছে গেলে সর্বপ্রথম আপনার একটা সবক দেয়, সেটা হইছে তাসবিহ, তাহলিল করার জন্য জিকির বাতায়া দেয়। দেয় কি দেয় না? আমার মানিকগঞ্জের মানিক গেলেই কয় বাবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা কথা কইবা। বলছে আপনাদেরকে? বলেছে? গেছে পরে তো আপনারা রোজা, হজ করছনি, যাকাত দেওনি, এত কিছু কইছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সকল কিছু ধারাবাহিকভাবে সিস্টেম অনুযায়ী করেছে, আল্লাহর ওলিও সেইভাবে আপনাকে সিস্টেম অনুযায়ী সকল কিছু পথ বাতাইয়া দেয়। সুবহানাল্লাহ। সিস্টেমে আসছে সর্বপ্রথম হইছে কালেমা। কালেমা কেন? সর্বপ্রথম নামাজ হইতে বললো না? কে ভাই, প্রশ্ন আসে কিনা? সর্বপ্রথম নামাজ হতো, কারণ নামাজ তো সবচেয়ে বড় ইবাদতের মধ্যে নামাজটা, এবং একমাত্র বান্দার সাথে আল্লাহ পাকের দিদার হয়, দেখা হয় নামাজের মাধ্যমে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহর কথাবার্তা হয়। তো নামাজ তো কালেমা হইছে কে? নামাজ আদায় করার আগে সর্বপ্রথম আপনাকে যদি অপবিত্র হন, গোসল করা লাগে কিনা? ওযু করা লাগে কিনা? ওযু গোসল দিয়ে আপনি পবিত্র হইবেন, তারপরে নামাজে দাঁড়াইবেন। আপনার শরীর পাক, কাপড় চোপড় পাক। শরীর পাক হইল, কাপড় পাক থাকলো না, হবে না। শরীর পাক হইতে হবে, এরপরে কাপড় চোপড় পাক হইতে হবে। যেই জায়গায় দাঁড়াইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিবেন, সেই জায়গাটা পাক হইতে হবে। তাইলে শরীর পাক, জামা পাক, জায়গা পাক, সামনে সেজদা দিবেন, উনি হইছে মহান আল্লাহ পাক। সুবহানাল্লাহ।
তাহলে আপনাকে পবিত্র হওয়ার জন্য যেমনটি ওযু গোসলের দরকার, ভিতরের পরিষ্কার করতে হইলেই আপনাকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর ট্যাবলেটটা খাইতে হবে, না হইলে আপনার ভিতর কখনো পরিবর্তন হবে না, পবিত্র হবে না। এই কথা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন। বলছে কি বলে নাই? আপনি যে জিকির করেন না, আপনি নামাজ হিসাব হয়ে গেছেন, এ তো ওযু ছাড়া হইল আইন অনুযায়ী। আমি তো জানি না তো কিছু, মূর্খ মানুষ। ওযু ছাড়া নামাজ হয়? হয়। তাহলে ভিতরে পাক হইল না। তো বলেন তো, আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45। হাফেজ সাহেব, মাওলানা সাহেব আছে, এই যে মাওলানা সাহেব আছে, হাফেজ সাহেব আছেন, মাওলানা সাহেব আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে নামাজিকে। বলছে কি না? আল্লাহ বলছে। আল্লাহ কি কোরআন শরীফের দুই একটা মিশা নাউজুবিল্লাহ কোন ঈমান থাকবে? তাইলে কোরআন শরীফে কইছে নামাজ নামাজিরে খারাপ কাম থেকে ফিরাই রাখবো। কইছে কে? আল্লাহ। আপনি তো 40 বছর 50 বছর নামাজ পড়ার পরেও আপনি ওজনে কম দেন, তো কোরআন শরীফের আয়াতের লগে আপনার নামাজ তো মিলল না। কি আপনি তো মিছা কথা কন, আপনি তো পরের হক খান, আপনি তো এতিমের হক খান, আপনি তো ঘুষ খান, আপনি তো সুদ খান, আপনি তো সমাজের মধ্যে পেশগি বাজান, আপনি তো বিশৃঙ্খলা বাজান। এতগুলা খারাপ কাম আপনি নামাজের হৃদয় হইতেছে, আপনার কি এখন পর্যন্ত হুঁশ আইল না যেমন আল্লাহ বলছে নামাজ নামাজিকে ফিরে রাখবে খারাপ কাম থেকে, নামনেরও তো ফিরাইল না। আমার কথা বুঝেন? বুঝলে হা হু কইেন, কারণ আমি এদিক দিয়া ছক্কা মাইরা বয়ে রয়েছি, আপনি চুপ করে রয়েছেন। কি বুঝলুম? আমার ছক্কা মারা হয় নাই। রাগ করেন না। নামাজ হবে কিভাবে? নামাজের মধ্যে খুশু খুজু আসবে কিভাবে? আগে আপনার ভিতর আর বাহির দুইটা পবিত্র করতে হবে। কথা বুঝাইতে পারছি তো? দুইটা পবিত্র করতে হইলে আপনি তো ওযু গোসল কইরা সাবান দিয়া পরিষ্কার কইরা উপর সাফ করছেন, ভিতর সাফ করছেন কি দিয়া? এলেম যেমন দুই প্রকারের হয়, একটা লেসানি এলেম আর একটা কালবি এলেম। আপনি লেসানি এলেম শিখার জন্য স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে গেছেন, হুজুরের কাছে পড়ছেন, মাস্টারের কাছে পড়ছেন, কিছু কিছু শিক্ষা মুরব্বীর কাছে শিখছেন। কালবি এলেম কোথায় শিখছেন? দুইটার সমন্বয় না ঘটলে তো আপনার আসলটা আদায় হবে না। হবে? আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস রাওয়ায়াত উনি বলতেছেন, যার ভিতরে লিসানি এলেম আছে কালবি এলেম নাই, এই লোকটা ফাসেক। একথা আমার? একথা আমার? যার ভিতরে লিসানি এলেম আছে, যার মধ্যে কালবি এলেম নাই, এই লোকটা হইছে ফাসেক। ফাসেকের পিছে ইক্তেদা করা দুরুস্ত নাই। যার ভিতরে শুধু কালবি এলেম আছে কিন্তু লিসানি এলেম নাই, এই লোকটা হইছে জিন্দিক। জিন্দিক কাফেরের চেয়ে খারাপ। যার ভিতরে লিসানি এলেম এবং কালবি এলেম আছে, ওই লোকটা হইছে মুহাক্কিক পূর্ণাঙ্গ মুসলমান। তাইলে দুইটা এলেমের দরকার আছে, ঠিক না? তা আপনি তো লিসানি এলেম মানে শরীয়তের এলেম অনেক শিখছেন, এখন কালবি এলেম যে শিখেন নাই, আপনার অবস্থা তো বেশি ভালো না। নেগেটিভ আছে, পজিটিভ নাই। জ্বলবনি? জ্বলবো? লিসানি এলেম আছে, কালবি এলেম নাই। একটা আছে আর একটা নাই। চোখ একটা আছে আর একটা না থাকলে যেমন কানা কয়, হাত একটা আছে আর একটা না থাকলে লুলা কয়, পাও একটা আছে আর একটা না থাকলে যেমন ল্যাংলা কয়। আপনিও যদি শরীয়তের এলেম শিখে থাকেন, কালবি এলেমে তাসাউফ না শিখে থাকেন, তাইলে আপনি কানা মৌলবি, ল্যাংরা মৌলবি, লুলা মৌলবি। সাবধান। সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই এই পথ অনুসরণ করতে হবে। বাইরে থেকে যতই আপনি ফাকনামি করেন কোনো কাজ হবে না, কারণ আপনাকে দিয়ে তো ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। আপনারা যারা ফতোয়া দিতেছেন তাদেরকে দিয়ে এই দেশে কিছু হইছে? হইছে?
এই হিন্দুস্থানের এলাকার মধ্যে হিন্দু ছাড়া কিছু ছিল এই দেশে? কোনো মুসলমানের অস্তিত্ব ছিল? তাহলে আমরা যখন মুসলমান হয়েছি কারে দিয়ে হয়েছি? ওই যে যারা কালবি এলেম শিক্ষা দিছে, যারা কালবি এলেম এই দেশে শিক্ষা দিয়া, শরীয়তের এলেম এবং তাসাউফের এলেম শিক্ষা দিয়া মানুষকে মানুষ বানাইয়া এই দেশে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে। সেই মসজিদে মাদ্রাসায় লেখাপড়া করে সেই মসজিদের ইমামতি পাইছি। কথা বুঝেন নাই? এখন সেই মানে ইমামতি জন পাইছি সুযোগ একটা মিম্বরে বইসা, এখন হ্যাঁ গো কবর ভাঙ গেল। আমার কথা বুঝতে মনে হয় অসুবিধা হইতেছে। কথা বুঝতেছেন? আপনার যদি ভালো না লাগে আপনি চুপ থাকেন, বিরুদ্ধে যায়েন না। এরশাদ সাহেব বহুত চেষ্টা করছে গোলাপ সারে উড়াই দেওয়ার লেগে, চেষ্টা কম করে নাই। গুলিস্তানের মতো এরকম একটা পয়েন্টের মধ্যে হইয়া রয়েছে, এইটা তো রাস্তাঘাটের একটা সমস্যা, এরা এত হওয়া তো উড়ে দেয়, রাস্তাটা প্রশস্ত ব্যস্ত এলাকা। 9 বছর চেষ্টা করছে, পারছে নিও। আরো কি করছে জানেন? উড়াইতে পারে নাই, পশ্চিম পাশে দিয়ে একটা মসজিদ তৈরি করে দিছে। কি করে দিছে? একটা মসজিদ তৈরি করে দিছে। উনারা তো আবার মনে করেন আজান, খুতবা, কোরআন তেলাওয়াত এগুলি কইরা গেছে না, তো এগুলি হেনে শুয়ে শুয়ে শুনতে ওনারা মজা পায়। এজন্য কবি হাজি কাজী নজরুল ইসলাম বলে ওনারা হাজি কইলেন কা? উনি বলছিল ওনার ইয়ের মধ্যে, কবিতার মধ্যে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। উনি লিখে গেছে, যাইতে পারছে? এতগুলা সময়, এতগুলা যুগ, এতগুলি বৎসর পার হয়ে গেল, উনার এই মনের তামান্না, উনার এই মনের আকুতি, ব্যথা, বেদনা আমরা পড়ছি কেউ বুঝি নাই। আলহামদুলিল্লাহ কান মানিকগঞ্জের পিসাব বুঝছে, মানিকগঞ্জের আল্লাহর কুতুব আমার শায়েখ ও মুর্শিদ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামান বারাকাত আলিয়া, উনি বুঝছে। উনি 2014 সালে কাজী নজরুল ইসলামের বদলি হজ করেছে, আলহামদুলিল্লাহ কান। এবং উনি বলেছেন আমি ওনার নামে ওই 2014 সালে ওনার জন্যই ওনার বদলি হজ করতে গিয়েছিলাম, কারণ ওনার মনের আকুতিটা উনি ওখানে যাওয়ার পরেও যেন অন্তত ওনার আকুতিটা যে মিটছে, এটা মিটানোর জন্য ওনার বদলি হজ করছি। সুতরাং ওনার নামের আগে শুধু কাজী কইেন না, হাজিও কইেন। হাজি কাজী নজরুল ইসলাম উনি একজন আধ্যাত্মিক সাধক মানুষ ছিলেন। উনার লেখা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। কথা বুঝেন? উনি ইউনিভার্সিটি কলেজেও যায় নাই। যে ব্যক্তি কলেজেও যায় নাই তার লেখা ভার্সিটিতে পড়ানো হয়। ব্যক্তিটা কেমন? উনি বলছে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, গোরে থেকে মুয়াজ্জিনের আজান ধ্বনি যেন শুনতে পাই। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, তো এই জন্য এরশাদ সাহেব বহু চেষ্টা করছে, পারে নাই, পরে মসজিদ করে দিছে। এখন যারা শুধু সামনের চোখ দিয়া দেখেন তারা বলেন যে ওখানে তো বিভিন্ন ধরনের লোক হাঁটা চলা করে, ওযু নাই, গোসল নাই, এরকম আছে না? এরা নামাজ পড়ে না, কিছু না। এটা কি জিনিস শুয়ে রয়েছে ওনার দোষ? হ্যাঁ, উনি বলছে যে ওযু গোসল ছাড়া তুমি আমার এনে পড়ে থাকো। বরং আমাদের ব্যর্থতা, আমাদের দোষ আমরা স্বীকার করি না, যে আমরা এগুলি সরাই না কেন। না, আমরা এগুলি না সরাই ওইটা ভাঙো। দেখছেন আমাদের ব্যারাম কোন জায়গায় ঢুকছে? তার মানে কলবে যে অসুখ হয়েছে ভালো করে হয়েছে, এটাকে ক্যান্সারে পরিণত হয়ে যাইতেছে। মানুষের মস্তিষ্ক ঠিক নেই। এই মস্তিষ্ক ঠিক রাখতে হইলে আল্লাহর নামের জিকির করা লাগবে আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা আমার নামে জিকির করো। তাইলে মানিকগঞ্জের আল্লাহর কুতুব যে জিকিরের কথা কইছে, উনি তো ওনার কথা বলে নাই, আমার আল্লাহর কথা বলে দিয়েছে। কার কথা বলছে? আল্লাহর হুকুমটা বলছে আপনাদেরকে, আমাকে, আপনাকে। আমরা সেটাও মানি না। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বুঝার তৌফিক দেখ। যতক্ষণ এনে থাকবেন ততক্ষণ জিকিরের কথা মনে করবেন, আর এখান থেকে গেলে গা এরপরে আর জিকির টিকির করা লাগবে না। কি কন? ধরার মতো ধরো, মরার মতো মরো। মানিকগঞ্জের আল্লাহর কুতুব কইছিল ধরার মতো ধরো, মরার মতো
মরো। সাপে ব্যাঙেরে ধরছে, সাপে ব্যাঙেরে ধরছে। এখন ব্যাঙেও আহার চায়, সাপও বাঁচতে চায়। সাপ বানাইছে কেডা? ব্যাঙ বানাইছে কেডা? আল্লাহ সাপেরে কইছে তুই ধরার মতো ধরিস, ব্যাঙেরে কইছে তুই মরার মতো মরিস। সাপে যখন ব্যাঙ ধরছে, ব্যাঙ মরার মতো চিত্তিয়া রইছে। সাপে চিন্তা করে এই মরা জিনিস ধরে আমার লাভ হইল কি? বলার সাথে সাথে হা করছে, ব্যাঙ এক লাভ দিয়া চলে গেছে। আল্লাহ নির্দোষ। আমনেরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন সৃষ্টি করার পর থেকে 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে পাঠাইছে আপনারে আমারে হেদায়েতের রাস্তা দেখানোর লাইয়া। কে পাঠাইছে নি? কিন্তু তারপরও তো ওইটা আছে না। তার মানে কি আমরা কোনো ভ্রুক্ষেপ করতেছি না। আমার ওই যে হাবিব ভাই একদিন এক বয়ান করছে, কয় তো তোমার আল্লাহ জিকির ভাল লাগে না? তো ভালো যদি না লাগে তুমি 8টা কলা খাইলে, বিসিওলা কলা খাইলে পায়খানা কেমন হয়? কথা কয় না? কয় যে সময় বইছ আর হয় না, কোথায় না দিয়ে একবার আল্লাহরে ডাক দাও। আল্লাহ কয় বিপদে পড়ে ও যখন ডাকছে ওই ডাকটাও আমি নিলাম। এজন্য বেশি বেশি ওই যে রুগী দেখতে যাইতে হয়, বুঝছেন? কবরস্থানে যাইবেন, মাঝে মাঝে কবরস্থানে যাইবেন, রুগী দেখতে যাইবেন। আপনি অসুস্থ হয়ে দেন, এখন এই মুহূর্তে যদি পেট ব্যথা আরম্ভ হয়, সব কিছু আর ভাল লাগবো না, খানা ভাল লাগবো না, নিহত ভাল লাগবো না, পেট ধরে শুধু কোকাইবেন আর করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহ কয় কয় এই পেট ব্যথা কান না দিলে তুমি আমার আল্লাহ ডাকতা না। বেকায়দায় পড়ার কাম নাই। আমরা ইনশাল্লাহ নিয়ত করছি, আমরা আল্লাহ দয়া করে নিয়ত করলাম তোমার জিকির ছাড়বো না, তোমার জিকির ছাড়বো না। 2 বেলা আল্লাহ নামের জিকির করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ নামের জিকির করবেন। আপনাদের প্রশ্ন থাকবে, এখানে যতগুলি মানুষ একত্রিত হয়েছিলেন, কিছু কিছু মানুষের ভিতরে এখনো প্রশ্ন গিজগিজ করতে আছে। এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি, এটা অভিজ্ঞতা। আপনাকে সকল প্রশ্নের অবসান ঘটবে যদি আল্লাহর নামের জিকির করেন। কি যে মানে এর মধ্যে যে কি আছে যে কল্পনা করতে পারবেন না, আপনি কল্পনা করতে পারবেন না। তো আল্লাহর ওলিদের কাশফ খোলা, অন্তর্চক্ষু খোলা, আলহামদুলিল্লাহ কোন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওনাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন, ওনাদের অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। ওনাদের সামনে গেলেই অনেক কিছু ওনারা বলতে পারে, পারে না? বলতে পারে। এখন এইটার উপরে তো উনি এক্সপেরিমেন্ট করেছে না, উনি এটার উপরে দীক্ষা নিয়েছে, উনি বলতে পারে। আপনি পারেন না কা? আপনি পারেন না কেন? ডাক্তারের কাছে যে আপনার বর্ণনা দিবেন, আপনার সমস্যা কি ডাক্তার বলতে পারবে না? আপনি পারলেন না কেন? কারণ ডাক্তার এটার উপরে এক্সপেরিমেন্ট করছে, এটার উপরে সাধনা করছে, সে বলতে পারে। বিভিন্ন জায়গায় যদি কোথাও কোনো বড় প্রোগ্রাম হয়, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা ওখানে বয়ান বক্তৃতা করতে যায়, তখন আর্মিদেরকে পাঠানো হয় যে তোমরা টেস্ট করে দেখো মাটির নিচে কোনো মানে এমন কিছু আছে কিনা যেটা ওখানে ক্ষতির কারণ হবে, মানুষের প্রাণ নাশের আশঙ্কা থাকতে পারে। তো ওনারা যাইয়া এটারে পরীক্ষা করে। এখন থাকলে তো মাটির নিচে থাকবে, ওনারা উপরেতে পরীক্ষা করে কেমনে? তার মানে যন্ত্র আছে। এই যন্ত্র আপনারা দিলে পারবেন? পারবেন। কারণ কি? ওনারা এটার উপরে সাধনা করছে। কথা বুঝতে পারছেন? মদিনাতুল মুনাওয়ারা, আপনার আমার আকা তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হায়াতুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনাতুল মুনাওয়ারার রওজায় যিনি ইয়া হাবলি উম্মতি উম্মতি করে এখনো আপনার আমার জন্য কান্দে। আপনি যখন এখান থেকে দুরুদ ও সালাম বলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওখানে পৌঁছাইয়া দেন। উনি মদিনার রওজায় শুয়ে শুয়ে আপনার দুরুদের সালামের উত্তর দেয়। বিশ্বাস হয়? কিছু হয় কিছু হয় না, এরকম না? শোনেন, একটা জ্যান্ত উদাহরণ দেই, এখানে যারা আছেন সবাই জানেন। উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল হক সাহেব,
মাওলানা শামসুল হক সাহেব উনি কিন্তু আমাদের তরিকার লোক না, উনি আমাদের তরিকার লোক না, কিন্তু যেহেতু উত্তর বাড্ডা এই মাদ্রাসার একজন প্রিন্সিপাল, উত্তর বাড্ডা মানিকগঞ্জের পীর সাহেবের খানকা আছে, জানেন আপনারা? তো চিন্তা করছে যেহেতু হজে যাব, একজন আল্লাহর ওলি মানুষ এখানে খানকা শরীফে আসে, একটু ওনার সাথে দেখা করে যাই। মানুষ যখন হজে রওনা দেয় তখন দিল মন একটু নরম হয়ে যায়, অনেকের তো দোয়া চায়, চায় না? দোয়া চায়, আবার অনেকের কাছে মাপ চাইয়া যায়। তো যাইয়া বলছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি নিয়ত করছি হজে যাওয়ার। তো হুজুরের সাথে কথোপকথন হয়েছে, হওয়ার পরে হুজুর বলছে, আপনি যখন মদিনার রওজায় যাইবেন, আমি গুনাহগারের সালামটা মদিনার রওজায় পৌঁছাইয়া দিয়েন। কি বলছে? উনি নিজেরে কিন্তু গুনাহগার কইছে, কথা বুঝছেন? আমার সালামটা পৌঁছাইয়া দিয়েন। আমাদের পীর ভাই জাস্টিস আব্দুল সালাম সাহেব, উনি এই বয়ানটা বেশি বেশি করতেন, এই বয়ানটা উনিই করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ডাকে সাড়া দিয়ে জাস্টিস আব্দুল সালাম সাহেব এই দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়। উনি মানিকগঞ্জ দরবার শরীফে আমার শায়েকের কাছ থেকে খেলাফত পাইছেন, উনি মানিকগঞ্জ দরবার শরীফের একজন খলিফা। তো উনি বলছেন যে মাওলানা শামসুল হক সাহেব হজ থেকে এসে আবার হুজুরের সাথে দেখা করছে। হুজুরের সাথে দেখা করে উনি নিজে বলেছেন, মাওলানা শামসুল হক সাহেব, বাংলাদেশ থেকে যত মানুষ মদিনাতুল মুনাওয়ারায় আমার কাছে সালাম দিয়েছে, আমি রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রতি মানুষের নাম ধরে ধরে সালামটুকু মদিনার রওজায় পৌঁছাইছি, কিন্তু একটি মানুষের সালামের উত্তরও আমি পাই নাই। যখন আমি মানিকগঞ্জের পীর সাহেবের নাম ধইরা মদিনার রওজায় সালাম দিলাম, সালাম দেওয়ার সাথে সাথে রওজা থেকে উত্তর আসছে, ওয়া কুল্লু মিন্নি সালাম, আমার সালামটাও তাকে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি মনে করেন, কি মনে করেন মানিকগঞ্জের সেই দাদা হুজুর কেবলা আল্লাহর কুতুব বলছে, কান্দেন নবী মদিনাতে, হায়রে উম্মত খালিয়াতে। এটা তারা নাই, জান্নাতের মধ্যে উনি গজলের সুরে বলছে। উনি গজল কয় নাই, উনি গজল লেখে নাই। আপনার আমার এখনো বুঝতে বাকি আছে। বলেন যে এতগুলা সময় ধরে এই মানুষগুলারে যারা দেখতেছেন, আমরা তো কাউরান বাজার ব্যবসা করছি, ছোট বড় সব পদের মানুষের সাথে চলছি। আমার অন্তত কমপক্ষে ডজন খানিক পিসাব আছে আমার বন্ধু, আলহামদুলিল্লাহ কর। আমার বন্ধু, আমার ক্লোজ ফ্রেন্ড, ওরা পিসাব দরবার চালায়। এক পিসাবের লেখা আমার কাছে আছে, আমার বন্ধু মানুষ, উনি প্রিন্সিপাল, উনি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন এবং খুব বড় মাপের একজন আলেম। উনি কিছু আধ্যাত্মিক গজল লিখেছে। তো উনি প্রায় কুমিল্লা, উনি প্রায় আমাকে দাওয়াত দেয় যে আমার দরবারে একটু আসেন। আমি কই যাইতাম তো, কিন্তু আমি গেলে তো আপনার মুড়ি ছুটে যাইব। কেমন আমি সব তো আমার কাছে মুড়ি দেয়া যাবে নি, মজা করতেছি, দূরে লইয়া যান তো, নিলেই বাসি। কথা বুঝছেন? সেই এমন একজন মহান মুর্শেদ আমার দাদা হুজুর কেবলা, উনি লিখছিলেন, কান্দেন নবী মদিনাতে, হায়রে উম্মত খালি হাতে, কেমনে উঠবে হাসরেতে মিজানের পাল্লায়, বোরের পাখি জিকির করে ওগো পর আর দিগার। মদিনাতে নবীজি আপনার আমার জন্য কান্দে, আমরা উম্মত। আপনি কাঁদছেন নি কোনদিন নবীর লেগা? ভালোবাসা এক হাতে কি তালি বাজেও? আমার এক নানি কইতো, ওই যে কিছু দিলে খাইতাম না, ছোট ছিলাম তো খাইতাম না। আমার চাচার শাশুড়ি তো খুব আদর করতো, তো কিছু না খাইলে কইতো, আমি তোমারে ভালোবাসি তুমি আমার। উনি ঠিক এমনি কইতো, আমি তোমারে ভালোবাসি তুমি আমার।
হবে হবে কবরে প্রশ্ন করবে কয়টা কয়টা? এই পৃথিবী জোড়া যত আলেম ওলামা আছে, পক্ষে বিপক্ষে, উডিন না খাড়াইন না বইন না হতাইন না, সব আলেমদের মুখে শুনবেন তিনটা প্রশ্ন করব। কয়টা? তোমার রবকে, মান রব্বুকা, ওমান দিনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়ুকা বলবে। যখন নবীকে বলবে কবরে নবীকে দেখানো হবে। দুনিয়াতে যদি পরিচয় না থাকে কবরে আসলে মিজানে পরিচয় হবে হবে চিনবে? আপনি নিজেই তো চিনবেন না। একটু মাথা খাটাইয়েন ভাই, বেশি বুদ্ধি খাটাইয়েন না। আমরা বেশি বুদ্ধির তলে পড়ে, কারণ এখন যেভাবে চতুর্বর্ষে যেভাবে বাইর হইছে ব্যাঙের ছাতার মতো মানুষের ইমান আকীদা লইয়া টানাটানি। না আমার হুজুর কেবল বলছে, কয় যে বাবা মশলা বহুত পিছলা জিনিস, এগুলো টানাটানি করো না। মশলা লইয়ে পিছলে রইলি জনম্বরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জনা, বাবলি রাসূল তাই তো মনের ঠক গেল না। সুবহানাল্লাহ কোন। বুঝি নাই, না বুঝা মাইর খেয়েছি, না বুঝা যে কি মাইর খাইছি আজকে বুঝি। উনি ফতোয়া দিছিল, কয় রাসূল ভাববো না ওনার কি খোদা ভাববো? নাউজুবিল্লাহ মিন জালিক। মাথায় আছেও কিছু। উনি রাসূলদেরও রাসূল, নবীদেরও নবী। কেমন নবী? কেমন নবী? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। সর্বপ্রথম মানব আমার আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। কারে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কালেমা দিয়ে দিয়েছে সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ কেউ কয়? তার মানে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, কালেমার ডেট শেষ, কালেমার ডেট শেষ, এক্সপায়ার, ডেট এক্সপায়ার। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ নূহ নবিউল্লাহ, ওই যে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এখন কি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়েননি? পড়েননি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, পর্দা নিয়েছেন, কিন্তু কালেমার তো ডেট এক্সপায়ার হইল না, হইছে? তার মানে অন্য নবী আর এই নবী কি সমান হইল? তাহলে উনি নবীদেরও রাসূলদেরও। এই মিশন কিয়ামত পর্যন্ত চলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার খোদার খোদাইত্বের ব্যাসার্ধ যতটুকু, আপনি নবী আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার রহমতের ব্যাসার্ধ আমি আল্লাহ অতটুকু দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কাঁদছে, কাঁদছেনি? 3.5 বছর পর্যন্ত কাঁদছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ও রব্বুল আলামিন নড়চড় নাই। হঠাৎ করে ওনার স্মরণ হয়েছে, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আইছে না? জান্নাত থেকে আইছে না? তার মানে তো জান্নাত উনি দেখে আইছে, জান্নাতের গেটও দেখছে। হঠাৎ করে ওনার মনে পড়ে গেল যে জান্নাতের গেটের মধ্যে আমি একটা নাম লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার স্মরণ হয়ে গেছে। আরাফাতের ময়দানে এসে উনি ওই নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াটা কবুল করে ফেলেছেন। এখন এত বছর কাঁদছে, কোনটাই হয় না। এইটা কওনের লগে লগে যে কবুল করছে, এখন প্রশ্ন লাগছে নি? আদম আলাইহিস সালাম তো নবী ছিল, নবী ছিল না? তো নবীদের তো আল্লাহ পাক ওরকম একটা মর্যাদা দিয়েছে, দেয় নাই?
অবশ্যই দিয়েছে। এখন আদম আলাইহিস সালাম প্রশ্ন করতেছে আল্লাহর কাছে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিয়া রাখিলা? আকাশ থেকে জবাব এসেছে, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী! হ্যাঁ, এই নবী তো বুঝতাম না মানিকগঞ্জ যদি না যাইতাম। নবীর এত মুহাব্বত, নবীর এত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, এই আপনারা আলেম ওলামা যারা আছেন শোনেন, আপনারা ধরেন, ভুল হইলে কইেন, এখন ধরবেন। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআনুল কারীমে আছে নিও। আল্লাহ বলতেছে, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের অনুকরণ করো। আমার হাবিব যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি, জীবনের গুনাহগুলো মাফ। কেমন নবী! কোরআনুল কারীমে এমন ভাবে বলে গেছে, কোনো আলেম ওলামার কাছ থেকেও আমভাবে শুনলাম না। মানিকগঞ্জ পীর সাহেবের কাছে যাওয়ার পরে বুঝলাম নবী কেমন হওয়া উচিত, আমরা ওরকম ভাবে বুঝছি। আমি মনে হয় বুঝাইতে পারিনি, এমন করে বুঝাইতে পারতেছি, বুঝাইতে পারতেছি। সেই নবী কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, সেই নবী বলেছেন, আল উলামাউ রাসূতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হবে হাক্কানি আলেমগণ। যেই ব্যক্তি হাক্কানি আলেমের চেহারা দেখলো, মদিনার রাসূল কয় সে যেন আমি মদিনার নবীকে দেখলো। যে তার সাথে মুসাফা করলো, আমার রাসূল কয় সে যেন আমি মদিনাওয়ালার সাথে মুসাফা করলো। অনেক কিছু এটা মুখে বলে বোঝানো যাবে না। আসেন, আমার দরদি মুর্শিদ কিবলা একমাত্র বাংলাদেশের তরিকতের বিশ্ব ইস্তেমার ডাক দিয়েছেন। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফতের বিশ্ব ইস্তেমা। সুবহানাল্লাহ কর। জানা, বুঝা, মানা। জানবেন, বুঝবেন, তারপরে মানবেন। শুধু আমাদের ধর্মের লোকেরা ওখানে যায় না, বিভিন্ন ধর্মের লোকেরা যায়। আমার মুর্শিদের কাছে কমপক্ষে 12,000 হিন্দু মুরিদ আছে। অন্য অন্য জাতি যারা আছে বসে বয়ান শোনার জন্য ওনাদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। যাই একটু দেখেন না, দেখতে অসুবিধা আছে? আপনার তো মুরিদ হইতে কই না, মুরিদ হওয়া লাগবে না, মুরিদ হওয়া লাগবে না, মুরিদ হওয়া লাগবে না। আপনি যাইয়া দেখবেন, আপনারা হিল ট্যাক্স, বান্দরবন, ওই যে কি খাগড়াছড়ি, তারপরে কক্সবাজার, হয় যে সেন্ট মার্টিন, এইসব জায়গায় যায় না? কুয়া কাটামাটা যায় না টাকা খরচ করে? তো যাই কি শুধু পানি দেখতে হয়, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে পানি দেখতে হয়। একদিন আহেন না, একদিন আহেন না। আশরাফুল মাকলুকাত, ওখানে মানুষের সমাগম হয়, একটু মানুষ দেখে আসি ভাই। একটু মনের মধ্যে এরকম জাগে না যে একটু দেখে আসি না, একটু দেখে আসি? আপনাদের কাছে বিনীতভাবে দাওয়াত দিচ্ছি, একটা বার আপনি মানিকগঞ্জ এই যে বিশ্ব ইস্তেমা, এই চলতি বছরের 2025 ডিসেম্বরের 24, 25, 26 মানিকগঞ্জ মসজিদের পূর্ব চত্বরে পটলের ময়দানে আমার দরদি মুর্শিদ কিবলা বিশ্ব ইস্তেমার ডাক দিয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আগমন ঘটে। আপনারা যারা যান নাই, দাওয়াত রইল। আর যারা একবার যাইয়া আর যান না, কি সমস্যাটা এটা আমাকে বুঝাই কন, আমরাও যাওয়া বন্ধ করে দিন। বুঝেন নাই? আপনারা যে যাইয়া মানে আর যান না, সমস্যাটা কি হয়েছে? যে সমস্যাটা আমরা বুঝলাম না 38-40 বছরে, আমরা যখন বুঝি নাই, আমাকে একটু বুঝে এখন আমরাও যাওয়া বন্ধ করে দিই। আমার একজন বলতেছে, কয় যে ওখানে নাকি শিরিক বিদআত হয়। আমি কই হয়তো, কিন্তু আপনি দেখছেন নি?
কয় না। তো আপনি জানলেন কেন? শুনছি। আমি আমনগো তো গন্ডগোল হয়েছে, এটা আপনি শুনছেন নি? কয় না। আমি এরম এরম হয়েছে, কইলাম না আমনগরে। আপনি করতে গেলেন? আমি শুনছি। শোনা কথা বলাও আরেক মিথ্যাবাদী। আসেন একটু শিরিক বিদআতটা একটু দেখি কি কন। তা ওনারা অনেক বুঝাই দাওয়াত করছি। দাওয়াত করার পরে আলহামদুলিল্লাহ উনি দাওয়াত কবুল করছে। উনি শিরিক বিদআত দেখতে গেছে, যাইয়া আলামত দেখিয়া কয় ভাই আমার ভুল হয়ে গেছে, তওবা করলাম, মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দেয়। উনি এখন রেগুলার যায় আলহামদুলিল্লাহ। কর এই বনের মাহফিলে নর্থ বেঙ্গল থেকে একজন আলেম আসছে নতুন। আমি কি মিশা কথা কইতেছি? বনের মাহফিলে আসছে জুমার আগে। উনি আইসে, পরে ওনার কাছে শুনছি উনি আইসে এখানে শিরিক বিদআত ধরতে, যে কি পরিমাণ শিরিক হয়, কি পরিমাণ বেদাত হয়। আবার গোমর কথা আর একটা কইয়া দেই, মিয়া মানুষও যায় হেনে, আমগো ঘরের ফ্যামিলির মায়ও যায়। এখন শিরিক বেদাত আরো বাড়ছে না? বাড়ছে না? গোমর কথা কইয়া দিলাম শুনেন। মহিলাদের বায়াতের কথা আল্লাহ কোরআন শরীফে কইছে নিও। আপনি জন বড় পাকনা মৌলবী হইছেন, কোরআনের আয়াত আপনি কাইটা দেন। তা আমি তখন ওনারা এইটাও বলছি যে শিরিক বিদআত কি পরিমাণ শুনছেন, মিয়া মানুষ যায় হেডা শুনেন নাই? তবে আসল কথা শুন, আমগো মিয়া মানুষও যায়। আমার আল্লাহ একজন কন্যা সন্তান দিছে, ওইটাও যায়। কিন্তু দুঃখজনক হইলেও সত্যি, আমগো মিয়া মানুষ আমার মাইয়া একটা দিন দেখা পাই না। যাইবার দিন ঢুকে আর আইবার দিন বাইরে ফোন দেয় গাড়ি কই, এই ছাড়া আর দেখার কোন সুযোগ আছে? আছে? এটাও দেখতে আইয়েন। তো নর্থ বেঙ্গল থেকে একজন আলেম আসছে, উনি শিরিক বিদআত দেখবো আর কি। উনি জুমার নামাজের আগে আসছে, জুমা পড়েছে বনের মাহফিলে, আসরের নামাজ পড়েছে। হুজুর কেবলা আলেম ওলামাদেরকে কিছু সুযোগ দেয় কথা বলার জন্য, কিন্তু ভদ্রলোক কোনো সুযোগ পাইতেছে না, ওনার ডাকও আসে না। উনি নিজের জবান থেকে বয়ানটুকু করেছে, যারা ছিলেন আপনারা সাক্ষী দেন, ছিলেন। উনি বলেছে আমি জুমা পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, এশার পরে একটু সুযোগ পাইলাম, মাইক ধরে কথা বলতেছে, আমরা সবাই শুনছি। বলছে একটা সত্য কথা আপনাদেরকে বলি, আমি দূরের থেকে শুনেছি মানিকগঞ্জ দরবার শরীফে শিরিক এবং বেদাত হয়, সেজন্য আমি দেখতে আসছি কি পরিমাণ শিরিক বেদাত। খোদার কসম কইরা বলতেছি, জুমা থেকে এশা পর্যন্ত তন্ন তন্ন কইরা বিশ্রাইলাম, একটু শিরিক বিদআতের লেশ পর্যন্ত খুঁজে পেলাম না। আমার খুব ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, হাদিস শরীফ যেভাবে পড়েছি সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেভাবে আল্লাহর ওলিদের বর্ণনা করেছেন, হুবহু মানিকগঞ্জের আল্লাহর কুতুবের মধ্যে আমি পেয়েছি। পাওয়ার সাথে সাথে আমি নিজেও ওনার হাতে বায়াত গ্রহণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আপনাদেরকে আহ্বান করি, এই ডিসেম্বরের 24, 25, 26 তারিখ কত জায়গায় যাই, এত কত টাকা খরচ করলেন, কয়েকটা টাকা খরচ করেন, আইসা একটু শুধু দেখে আসবেন, পিকনিক করে আইয়েন। আর যাদের সামর্থ্য নাই টাকা দেওয়ার, তাদের জন্য ভাড়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি। এটা আমরা কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ পক্ষ থেকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। তারপরও যাবেন, দেখে আসেন। আল্লাহর ওলি কারে কয়, আল্লাহর ওলির দরবার কারে কয়। আমার মুর্শিদ কেবলার মুখে কোন আলেম ওলামা কোন দরবারের বিপক্ষে কোন কথা শুনছেন? আমাদের কোন পীর ভাইয়ের মুখ থেকে? হুজুর কেবলা স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে সবাই ভালো মানুষ, কারো বিরুদ্ধে আপনাকে যাওয়ার জন্য এই মাতাব্বরি আপনারে দেওয়া হয় নাই। আপনার কাছে আপনার দরবার ভালো, আপনার শায়েখ ভালো, কিন্তু হক দরবার শরীফ তো এই দেশে আরো আছে, আছে না? নাই? যেমন অনেকে ইসলামী রাজনীতি করে, আমরা রাজনীতিতে নাই, কিন্তু যারা ইসলামী রাজনীতি করে তারাও ইসলামের কিছু খেদমত করতে চায়, ওটাও ভালো, ঠিক না? আর আমরা
খানকাতে বসে আমরা যতটুকু করার চেষ্টা করতেছি, আমরাও ওই দিকে আছি, এক একজন এক একভাবে করতেছে, কারোর সাথে পাল্লা পাল্লি নাই, ফাড়াফাড়ি নাই। ইনশাআল্লাহ আমরা সুন্দর উত্তম আচরণ দিয়ে মানুষকে আল্লাহ রাস্তায় ডাকবো, এটা রাসূলের আদর্শ, তাই না? এটা তো রাসূলের আদর্শ, উত্তম কথা দিয়ে মানুষকে আল্লাহ রাস্তা ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে, জীবনের সকল অপরাধ গুনাহগাতাগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। আর আজকে থেকে আমরা নিয়ত করলাম যে আমরা আল্লাহর নামের জিকিরটা 2 বেলা করব। করেন তো? নিয়ত করেন তো? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ, আমরা নিয়ত করেছি তোমার নামের জিকির করব। আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে দিয়ে তোমার নামের জিকিরটা করাইয়া নিও। যতদিন এই দুনিয়ার জমিনে হায়াতে জীবন রেখেছো, অতদিন পর্যন্ত তোমার নামটা আমাদের মুখ থেকে সরাইয়া নিও না। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ যেন কবুল করে। হুজুর কেবলা বলছে জিকিরটা বাতাইয়া দিবেন, যেই নিয়মে জিকির করা দরকার। ভাই, জিকির শুধু আপনি মুখে মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সওয়াব হইব না? সওয়াব হবে, কিন্তু সওয়াবের মালিক পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সওয়াব হইব, বলবেন, সওয়াব হইব। কিন্তু এইভাবে সিস্টেম নিয়ম অনুযায়ী করলে সওয়াবের মালিক পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বললেন, নেক হইছে কি হয় নাই? কি পরিমাণ নেক হইছে? একবার সুবহানাল্লাহ বললে 1 মিজান পরিমাণ নেক হয়। 1 মিজানের ব্যাসার্ধ হইল আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা নেকে ভরপুর হইয়া যায়। এটা হলো 1 মিজান। একবার কইলে, এইভাবে 100 বার করবেন, 1000 বার করবেন, 1,00,000 বার বলবেন। এরপরে এটার একটা মুজিজা আছে। সেটা কি? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ কোন। সেই গাছটা ঢালপালা এতটুক পর্যন্ত হবে, দুনিয়ার ঘোড়া দৌড়াইলে যেরকম হয়, আখিরাতের ঘোড়া কিন্তু ওইরকম না, তার থেকে 50,000 গুণ বেশি স্পিডে হবে আখিরাতের ঘোড়াগুলা। এই দুনিয়ার জমিনের ঘোড়া আর আখিরাতের ঘোড়াগুলা এক না। ওই দুনিয়ার ঘোড়াগুলা 500 বছর পর্যন্ত যদি স্পিডে দৌড়াইতে থাকে, ওই গাছের একটা ঢাল পর্যন্ত অতিক্রম করতে পারবে না। একবার সুবহানাল্লাহ বললে এই হয়। আর আপনি যে দৈনিক 100 বার কন, 100 বার আলহামদুলিল্লাহ কন, 100 বার আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ 500 কন, 2 বেলা করলে তো তার ডবল হইল। হুজুর কেবলার মুখে শুনেছি, বলছে যে সূরা হাসর তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, আস্তাগফার পড়ে, এই জিকিরটা করে ওই রাত্রিতে যদি লোকটা ইন্তেকাল করে, মাতা শহীদান, তার শহীদি মৃত্যু হবে। যদি দুনিয়াতে বেঁচে থাকে 21টা পুরস্কার তার জন্য অপেক্ষা করতেছে। আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরের মধ্যে সে 21টা পুরস্কার পাবে। সন্ধ্যার পরে যদি এই জিকিরটা করেন, আর সকালবেলা ফজরের পরে যদি এই জিকিরটা করে কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, মাতা শাহিদান, তার শহীদি মৃত্যু হবে। দুনিয়াতে থাকলে 21টা পুরস্কার পাবে, দুনিয়া থেকে বিদায় নিলে কবরে 21টা পুরস্কার পাবে। ভাই, এত নিয়ামতের কথা। তো হুজুর কেবলা বলছেন যে জিকিরটা নিয়ম আছে, সিস্টেম আছে। যে কোনো কিছুর একটা নিয়ম সিস্টেম আছে না? আছে কিনা? বলছে যে চক্ষু বন্ধ করবেন, চক্ষু বন্ধ করবেন, কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখবেন, দৃষ্টি সরাবেন না, একটু মুরাকাবা করবেন। কেন মুরাকাবা? মুরাকাবা এই জন্যে, আপনাদের দেশে ইরি দান করে না? করে? আচ্ছা ভাই, ইরি দান যেই জমিনে করে, জমিনটা কোনো হাল চাষ না দিয়া কি করে? ইরির গোছা যাইব? যাইব না। তো যখন আপনি এটার মধ্যে নাঙ্গল দিয়া চাষ দিবেন বা মেশিন দিয়েই চাষ দেন, এরপরে পানি দেন, মই দেন, কাদা কাদা হয়, তখন ইরির গোছা দিলেই গাঁথবে, নরম হয়। যখন আপনি জিকির করতে বসবেন, আপনি যখন মুরাকাবা করবেন, তখন আপনার দিলটা একটু নরম হবে। দিলটা নরম হইলে আল্লাহর নামের জিকির যেমনি করবেন আপনার ভিতরে গাঁথবে।
তো হুজুর কিবলা বলতেছেন চক্ষুটা বন্ধ করবেন, মরণের কথা স্মরণ করবেন, মন রে প্রশ্ন করে দেখেন মন মরবা কি মরবা না। মন উত্তর দিয়ে বলে মরব। আপনার মনের প্রশ্ন করেন তো, মরবেন নি আপনি? মরবেন নিও? মরবেন সবাই? সবাই মরবে। এইভাবে নিজেরে প্রশ্ন করবেন, মন তুমি মরবা কি মরবা না? মন উত্তর দিয়ে বলে মরব। মনকে প্রশ্ন করে দেখেন, মন মরে তুমি কোথায় যাইবা? মন বলবে কবরে। বলবে কি বলবে না? বলবে। এইভাবে বলছে মোরাকাবাটা করবেন। এইভাবে পাওটা, ডাইন পাও দেখছেন না, ডাইন পায়ের বুড়ো আঙ্গুলের এই চিপা দিয়া বাম পাশের এই একটা রগ আছে, এটার নাম হলো কিমিয়াস রগ, এইটারে এইভাবে ধরবেন, এইভাবে আটকাইবেন, আটকাইয়া এইভাবে বসবেন। বসাটা বুঝছেন না? বসেন বসেন বসেন, একটু দেখি। এইভাবে বসবেন, বসছেন তো? এখন খেয়াল করবেন, আমি এখন মরে গেলাম, আমার দুয়ারে বাইর করছে, আমার নিচে মেঝেতে পুরান এক কান মাদুর বিছাইয়া পুরান চাদর দিয়ে আমার ঢাইকা রাখছে, উত্তর শিউরি করে মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া নিছে। ও মন, খেয়াল করে দেখো এই পুরান চাদরের ঢাকনার ভিতরে এখন তোমারে কেমন দেখা যায়। মন প্রশ্ন করেন, মন উত্তর দিবে। মনে মনে প্রশ্ন করবেন, মন তখন উত্তর দিবে। মন রে মন, খেয়াল করে দেখো, তুমি যে বিদায় হয়ে গেলা দুনিয়া থেকে, তোমাকে বিদায় দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। কেউ কাফনের কাপড় কিনতে বাজারে গেছে। ও মন, খেয়াল করে দেখো, কেউ কুসুম কুসুম গরম পানি রেডি করেছে। আপনি খেয়ালে খেয়ালে এটা মনে করবেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনাকে এখন বিদায় নিলে যা যা ঘটনা ঘটে, এটা আপনার নিজের মধ্যে ঘটতেছে, এটা খেয়াল করবেন। চোখ খুলবেন না, চোখ খুলবেন না, খেয়ালটা খুব দাবাইয়া ধরে রাখবেন। অমন, খেয়াল করে দেখো, তোমার এখন দরাদরি করিয়া কানা খাটিয়ার মধ্যে উঠাইছে। ওই খাটিয়ার মধ্যে মশারি খাটাইয়া তোমার কানে মুখে তুলা নিয়া সুবাসিত সাবান দিয়া জনমের মতো ডইলা ডইলা গোসল করাইতেছে। তুমি চিৎকার দিয়া বলো, বাইরে আমার আস্তে আস্তে ডলো। গেল রজনীতে মালাকাল মওত আজরাইল এমন মারা মারছে রে ভাই, আমার হাড়গোড় গুলো ব্যথা করে ফেলছে। তোমার এই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না। মন, খেয়াল করে দেখো, গোসল যখন হইয়া যায়, তোমার দরাদরি করিয়া ওই যে সাদা মার্কিন কাপড়ের উপরে নিয়ে রাখছে, ওই সাদা মার্কিন কাপড়ের উপরে নিয়ে রাখছে। ডান দিকের কাপড় খানা বাম দিকে নিয়া, বাম দিকের কাপড় ডান দিকে নিয়া পায়ের কাছে বাঁধন দিছে, মাথার কাছে বাঁধন, মধ্যে বাঁধন দিয়া তোমারে আমারে মরণ পথের নৌসা দিল সাজাইয়া। অমন, খেয়াল করে দেখো, ওই সাদা কাপড়ের ভিতরে এখন তোমারে কেমন দেখা যায়। মন, খেয়াল করে দেখো, তোমার দরাদরি করিয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া চারজনে চার কাঁধে লইয়া মসজিদ বাড়ির দিকে হাঁটা দিছে। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। মা দুঃখিনী আউলাকে সে পাগল বসে চিৎকার দিয়া কান্দে আর কয়, বাবারে আমার সোনামণিরে কোথায় লইয়া যাও। মন রে মন, খেয়াল করে দেখো, যার লাল টুকটুক শাড়ি পরাইয়া এই বাড়িতে আনছো, সাদা কান মার্কিন পরিয়া ঘরের জানালা দিয়া পেল পেল করিয়া তাকাইয়া চোখের পানি ছাড়িয়া কান্দে। বিবির কানে দুল নাই, নাকে ফুল নাই, চুড়িবিন হাত, কান্দে আর কয়, স্বামী রে ও স্বামী, তুমি যে চইলা যাও আমারে কি কইয়া গেলা। মন, খেয়াল করে দেখো, তোমার খাটখানা মসজিদ বাড়িতে নিয়ে রাখছে। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়াইয়া দেয়। জানাজা যখন হইয়া যায়, আবার 4 জনে কাঁধে করিয়া গোরস্থানের দিকে হাঁটা দিছে। মন রে মন, খেয়াল করো,
এই গোরস্থানে তোমার জীবনে কতবার আইছিলা লাশ কাঁধে করিয়া, আজকে তুমি 4 জনের কাঁধে চড়িয়া গোরস্থানের দিকে আসতেছো। তাকাইয়া দেখো রে মন, এই গোরস্থানে কতগুলা পুরান কবর দেখা যায়। ওই পুরান কবরের মাঝে একটা নতুন কবর হা করে আছে, যে কবরের পশ্চিম পারে তোমার আবার খাটখানা নিয়ে রাখছে। তাকাইয়া দেখো রে মন, অন্ধকার কবর দেখা যায়। ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ শাফায়াতকারী হবে না। ওই শাফায়াতকারীর বাড়ি সোনার মদিনায়, মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক খেয়াল করে পাঠাই দুরুদ ও সালাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চেয়ে আছে। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, 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 Allah, 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم যার হাত থেকে ডাইনি কাঁধের মধ্যে হাত দেন আমরা এখন গুনার জন্য তওবা করব নতুন কেউ যদি নিয়ত করেন যে আমি মানিকগঞ্জ আল্লাহর কুতুবের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলাম তাহলে করতে পারেন আর আপনি যদি নতুন বায়াত না হন নিয়ত করবেন গুনার জন্য ক্ষমা চাইতেছেন গুনার জন্য তওবা করতে তো অসুবিধা নাই আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बयात किया मैं ऊपर हाथ अलहाज हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी साहेब खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहेब के ऐ मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमान और जमात में जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मेरे हशर कर अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना
لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب رب العالمين তাকাইয়া দেখো তোমার আদরের বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ গভীর রজনী তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ কোরআন হাদিসের আলোচনা হয়েছে তোমার বন্ধুর নামের পরে দুরূদ ও সালাম পাঠ করেছি জীবনের গুনার জন্য আস্তাগফার পড়ে তোমার মধুমাখা নামের জিকির করলাম ভুল বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দাও হাদিয়াটুকু আমার দরদি মুর্শিদের আমলে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ দুরূদ ও সালামের হাদিয়া আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমরা যারা মাকে হারাইছি যারা বাবাকে হারাইছি আমাদের মা বাপ যাদের অন্ধকার কবরে আল্লাহ দয়া করে আমাদের মা বাবার কবর গুলারে জান্নাতের টুকরা বানায় দাও মা বাপ যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও আয় আল্লাহ আমাদের হাল পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে কবুল করে নাও আমাদের ঘর সংসারের প্রতিটা মানুষকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যতগুলি মানুষ হাত তুললো জানি না কার মনে কি ব্যথা বেদনা নিয়ে হাত তুলছে গো আল্লাহ তুমি অন্তর্যামী অন্তরের খবর জানো প্রত্যেকের মনের সকল অশান্তি গুলা দূর করে দাও আল্লাহ অভাবে যারা আছে অভাব গুলা দূর করে দাও মুশকিলে যারা আছে আসান করে দাও রোগ শোক নিয়ে যারা ভুগতেছে সাফায়ে হাজেলা কামেলা নসিব করে দাও আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও হে আল্লাহ কদমতলার বদল ভাইয়ের আম্মা গত শুক্রবারে বিদায় নিয়ে গেছে আল্লাহ গো বদল ভাইয়ের মার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও হে আল্লাহ আরো যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের কত ভাই বোনেরা আল্লাহ কিছুদিন আগেই তো শকিলউদ্দিন ভাই বিদায় নিল মন্টু ভাই বিদায় হয়ে গেল আরো কত পাগলেরা চলে গেল আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থ করে দাও আল্লাহ উকিল সাহেবের শ্বশুর শাশুড়ি অসুস্থ দোয়া চেয়েছে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ আমার ঘরে ছোট দুটা মাসুম বাচ্চা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও রব্বুল আলামিন আল্লাহ ওই যে প্রেম বাগানের নুরুল আমিন ভাই দোয়া চেয়েছে অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও আমার ভাইদের রিজিকের মধ্যে বেশি বেশি বরকত দিয়ে দাও আল্লাহ তরিকার কাজ যারা করতেছে বিশ্বের ময়দানে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করে নাও আমার মুর্শিদের হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও রব্বুল আলামিন তোমার ওলি সারা বিশ্বে ঘুরে ঘুরে এই কালেমার দাওয়াত চাইতেছে আল্লাহ আমার মুর্শিদের হাতকে শক্তিশালী করে দাও আল্লাহ ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখ বিশ্ব ইজতেমাকে কবুল করে নাও আমাদের সকলকে জান এবং মাল দিয়ে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করে দাও আমার ভাইয়েরা দূর দূরান্ত থেকে যারা এসেছে আল্লাহ প্রত্যেকের কবুল করো মানগো যতগুলি মানুষ হাত তুললাম প্রত্যেকের সামনে একটা কইরা কবর দেখা যায় কেমনে যাবো গো মওলা অন্ধকার ওই কবরে আল্লাহ কবরের সাথী কবরের বাতি কবরের রুজি কবরের পুঁজি সঞ্চয় না করা পর্যন্ত কাফনে জড়াইও না আল্লাহ আমাদের প্রত্যেকের ঘর সংসারে খাস রহমত নাজিল করো আমাদের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চাদেরকে কবুল করো আল্লাহ বিশ্বের আনাসে কানাসে যতগুলা হালকায়ে জিকির আছে কমিটি আছে কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের মুর্শিদের সৈনিক হিসেবে কবুল করো মদিনা ওয়ালার খাঁটি উম্মত হিসেবে কবুল করো তোমার খালেস বান্দা হিসেবে কবুল করো আল্লাহ জিকিরকারী বানায় দাও নামাজি রোজাদার ফরজগার মুত্তাকি হিসেবে কবুল করো আল্লাহ প্রত্যেকের
করে তুমি আল্লাহর ওলির দপ্তরের নাম উঠে দাও রব্বুল আলামিন। কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির আমার ভাইয়েরা যারা পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে প্রাণবন্ত করেছে, আল্লাহ অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ খাটাখাটনি করে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করে নাও। আল্লাহ জিকিরের মজলিসটা কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখো রব্বুল আলামিন। খাস করে মানিকগঞ্জ মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় তোমার ওলি জান্নাতের বাগিচায় শুয়ে আছে, আজকের মোনাজাতের হাদিয়াটুকু ওই পবিত্র রূহের পরে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, মাফ করে দাও। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ এই মজলিসে কোন পাগলের হাত তোমার কাছে পছন্দ হয়েছে জানি না, ওই পাগলের হাতের উসিলা করে দোয়া কবুল করে নাও। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه وعلى بيته أجمعين بحرمة سيد المرسلين زد حسن والحسين محمد رسول الله صلى الله عليه وسلم وجعل آخرات كلمة إن الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم। ভাই অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, সারা রাতের প্রোগ্রাম